গুড মর্নিং সবাইকে। আমি হিমা। নতুন এক দিন আর নতুন এক সকাল, আর আবারও নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে চলে গেছি রান্নাঘরে চা বানাতে। মেয়েও উঠে গেছিলো, তো দুজনের জন্যই চা বানিয়েছিলাম। চা বানাতেই এলো আমাদের বাড়িতে পিহু। অবশ্য পিহু ওকে জিজ্ঞাসা করলাম, তুমি চা খাবে? বললো না, আমি চা খাবো না। আর ব্যাগ থেকে একটা টিফিন বক্স বার করলো, ওর মা ওকে রুটি দিয়েছিল জ্যাম লাগিয়ে, জ্যাম বা যাই হোক কিছু একটা দেওয়া ছিল ওর মধ্যে। তো ও সেটা খেলো, আর আমরা দুজনে মা মেয়ে চা খেয়ে নিলাম। আর আজকে রান্না বান্না সেরকম কিছু নেই। মেয়ে যাবে ওর ফ্রেন্ডের বাড়িতে, বাড়ি আসবে একটু রাত্রি হবে আসতে। আমাকেই যেতে হবে অবশ্য আনতে, আমিই যাবো আনতে। তো সেই জন্য রান্নাও হবে না। প্রথমে সুইচ বন্ধ করা ছিল, চার্জের সুইচটা আমি অন করে দিয়েছি। লাইট জ্বেলে তারপরে ও বসবে। ওকে লাইট অফ করে বসতে পারছে না ও, কেন কি ঘর অন্ধকার লাগছে নাকি, সেই জন্য। এই যে পিহুর পায়ে কেটে গেছে, এখানে কি করে কাটলো? কি করে কাটলো? আরে ওই যে দরজাটা ছিল খসে গেছে, দরজা থেকে পাটা আর কেটে গেছে, আর রক্ত বেরোচ্ছে। মরলিন দিসনি? দিয়েছি। ভাত বসিয়েছি এখন, সোয়াবিনের তরকারি রয়েছে কালকে, ওই গরম করে ওকে খাইয়ে দেবো আর আমিও খাবো। কেন কি ও ও দেখিনি তোকে, ও আজকে স্কুল থেকে যাবে হচ্ছে তোমার ওর বান্ধবীর বাড়ি, যেহেতু আজকে কটায় ছুটি হয়? হাফ ছুটি স্যাটারডে আজকে। তো ওখান থেকে যাবে ওর ফ্রেন্ডের বাড়ি, ওখানে সারাদিন থাকবে। আমি আবার সন্ধ্যার সময় আনতে যাবো ব্যারাকপুর স্টেশনে। আর পিহুর আজকে স্কুল ছুটি। শুধু সারাক্ষণ পিহু দুষ্টুমি করে যাবে। আর আমার মেয়ে তো রেডি হয়ে গেছে। আজকে আর খাওয়ানো আমি খাইয়ে দিইনি, ও নিজেই খেয়েছিল। আর ভিডিও করাও হয়নি, পিহুর সাথে গল্প করতে করতে ভুলে গেছি। তো এখন যাচ্ছে স্কুল। আজকে তো বাড়ি আসবে সেই সন্ধ্যার পরে, আমি যাবো আনতে ব্যারাকপুর স্টেশনে। টাটা। ব্যাস চলে গেল স্কুলে। এখন আর কি কাজেই বসে থাকা। আজকে রান্নাবান্নাও সেরকম কিছু করবো না বললে। পিহুর সাথে গল্প করি, আর কি করবো। পিহুর সাথে গল্প করবো কি, পিহু ফোন দেখছে, বাড়ি থেকে ট্যাব নিয়ে এসছে, বসে বসে দেখছে।